হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রত্যেকদিন আমাদের কিছু না কিছু করতেই হচ্ছে। ছুটিগুলো শেষ হয়ে আসছে প্রায়। আজকে যাবো আম মাখা খেতে। এর আগে ডাব খেয়েছি, মুচি মাখা খেয়েছি। আমাদের আগে ওরা কয়েকজন রাস্তায় চলে গেছিলো আম পাড়তে। কয়েকটা আম পেড়েও নিয়ে আসছে, কিন্তু সেই আমগুলো আসলে আমাদের হবে না। আমরা যে কয়জন আছি, এই দেখো আমগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে, এটা খাওয়া যাবে। বেশ, যার আম আবার তাকে দিয়ে দিলাম, ও হচ্ছে ছোট মানুষ তো। যে কয়টা আম পেড়েছিল সেগুলোই হবে না বলে আমরা আবার যাচ্ছিলাম এই যে ছোট কয়েকটাকে নিয়ে অন্য জায়গায় আম পাড়তে। দু একটা গাছ খোঁজার পরে অবশেষে একটা গাছ পাইলাম, সেখান থেকে একটা আম পাড়ার পরে দেখি যে যাদের কাছে সে পাশে বসে আছে। তারপরে আর পারলাম না, সেখান থেকে দৌড়ে পালালাম। এরপরে আবার অন্য জায়গায় আম খুঁজতেছিলাম, কয়েকটা গাছ দেখার পরে কোথাও পেলাম না। অবশেষে একটা গাছ পেলাম, সেখানে দুইটা আমও দেখলাম। আমার সাথে যে পিচ্চিগুলো ছিল তার মধ্যে একজনকে উঠিয়ে দিলাম গাছে যে পার। আর আমার সাথে ছিল উৎস, ও আবার কি করতেছিল, একটা গাছে ঢিল মারতেছিল। আর সাথে ছিল পলাশ, পলাশও গাছে ঢিল মারতেছিল। সাথে সাথে ছোট ছোট লাঠিও মারতেছিল। এরপরে উপরে আরো কয়েকটা আম পাওয়া গেল, সেগুলো আমরা পেড়ে নিলাম। একটা আমের পিছনে ওরা তিনজন মিলে সমানে লাঠি মারতেছিল, কিন্তু কেউই পারতেছিল না। আমটা এরকম হচ্ছে যে ওরা বললো যে আমটা পেরেই ছাড়বে। উৎস উঠছিল আবার ওই যে সুপারির পাতায় যে আমাকে একটু টান দিয়ে নিয়ে যা, কিন্তু যে সামনে ছিল ও বললো জীবনে আমি পারবো না, কারণ ওর থেকে ওর গায়ে ওয়েট বেশি। আর আমার ভাই বরাবরের মতো চেষ্টা করেই যাচ্ছিল সেই আমটা পারার। উৎসও চেষ্টা করতেছিল, কিন্তু কোনো মতেই সেই আমটা আর পারতেছিল না। অবশেষে যে গাছে ছিল ও ট্রাই করতে শুরু করে দিল। লাঠি মারা, তারপরে মাটির মারা, কোনোটা দিয়ে যখন পারতেছিল না, যে গাছে ছিল ওর কাছে একটা লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, ও চেষ্টা করতেছিল। ওর চেষ্টার ফলে লাস্ট পর্যন্ত সেই আমটা নিচে পড়লো। উঁচু আবার সেটাকে গেছিল তুলতে, একটু কাদা কাদা ছিল বলে সমস্যা হচ্ছিল, আরেকটু হলেই পড়ে যাচ্ছিল কাদার মধ্যে। তারপরে আমটা তুলে নিয়ে আসলো। সৌরভ ছোট ভাই, সে আবার কি করছিল, সুপারির যে পাতা ছিল তার মধ্যে করে নিয়ে যাচ্ছিল টেনে টেনে, বলতেছে মালবাহী গাড়ি। যাই হোক, সবার হাতেই একটা করে আম ছিল, নিয়ে যাচ্ছে। আমটা নিয়ে এতক্ষণ পাড়াপাড়ি হলো, সেই আমটা ওই সবার হাতে একটা করে আম ছিল। আমাকে আবার দেখাচ্ছিল যে পিসি তুই কি নিবি, দেখো সামনের দিকে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা এই আমগুলো এখন কাটবো, কেটে কুটে সেটা মাখা খাওয়া হবে। বসছিলাম সেই পুকুর পাড়ের কর্নারে, ওই দেখো একজন গাছে উঠে সেই আম কাটাও দেখতেছিল। আমার ভাই আম কাটতে বসে গেল। আজকে আর আমাকে কেউ কাজ করতে দিল না। বললাম যে প্রতিদিনই আমি তোদের হেল্প করি, আজকে আর তোদের কিছু করে দেবো না। প্রীতম আবার দেখতেছিল কাঁঠাল পাকছে কিনা, অথবা এই কাঁঠাল মাখা খাওয়া যাবে কিনা। এর মধ্যে আমাদের মধ্যে দুজন চলে আসলো অতিথি, যারা কিভাবে গন্ধ পায় আমরা জানি না, ঠিক সময় মতো চলে আসি খেতে। ভাই আমগুলো ছোলা খুলে দিচ্ছিল। এদিকে দেখো একজন একজন করে সবাই আমাদের খাবারের সাথে যোগদান করতেছিল। প্রীতম ওয়েট করতেছিল আমগুলো একটু কাটা হলে ও আমগুলো কুচাবে। দেখো অনেকগুলোই আম কাটা হয়ে গেছে, এবার প্রীতম আবার ওইগুলো কাজ করবে। মানে এই যে দেখো কুচাচ্ছে সুন্দর করে। এটা দিয়ে কুচিয়ে আম খেলে আসলে সেই আমটা খুবই মজা লাগে। ভাই আবার ওকে কেটে হেল্প করে দিচ্ছিল। পাশে টিটুদা বসে ফাঁকে ফাঁকে একটু একটু করে আম নিয়ে খাচ্ছিল। এরপরে গেম খেলতে শুরু করলো। দেখো একজন গেম খেলতেছে, বাকি 3-4 জন সেটা উকি দিয়ে দেখতেছিল গেম খেলাটা। এরপরে আরও যে কয়জন বাঁচছিল আস্তে আস্তে এক এক করে সবাই চলে আসলো। আম মাখাও প্রায় অনেকটা শেষের দিকে, কাটাকাটি। এবার মরিচ পোড়া নিয়ে আসলো, যে মরিচ পোড়াগুলো দিয়ে আম মাখা হবে। পোড়া মরিচ থেকে নাকি মাখানো জিনিস খেতে খুবই ভালো লাগে। আমরা অনেকজন হয়ে গেছি। এরপর বিভিন্ন জিনিস নিয়ে গল্প হচ্ছিল, তারা গেম নিয়ে গবেষণা করতেছিল, কোন গেমটা আগে আসছে, কে কত খেলছে, কার কত কাস্টম, আরও কী কী এইসব। এর ছোট্ট বন্ধু আমাদের মাঝে চলে আসছে, ও আম মাখা খাবে, সেই জন্য আম কাটা প্রায় একদম শেষের দিকে চলে আসলো। এর মধ্যে আমরা অনেক ধরনের গল্প করতেছি, সেলফি তুলতেছি। দেখো কতগুলো মরিচ দিচ্ছে। যেহেতু আমরা বাড়ির মধ্যে বসে খাচ্ছি না, বাড়ি থেকে একটু দূরে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম, সেই জন্য সবকিছু হাতের কাছে ছিল না। যেটা ছিল না সেটাই এটা নিয়ে আয় ওটা নিয়ে এরকম করতে করতে সবকিছু নিয়ে এসে আমগুলো মাখানো হচ্ছিল। দেখো অনেকগুলোই আম হয়েছে, আর আমরা লোকও অনেকজন, আশা করি সবার মোটামুটি একটু করে হয়ে যাবে। দেখো আম মাখা হয়ে চলতেছে। চিনি, লবণ, তেল সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে আসে। ও আবার টেস্ট করার জন্য দিচ্ছিল যে দেখো লবণ টবণ ঠিক মতো হয়েছে কিনা। এদিকে সবাই ওয়েট করতেছিলাম আম মাখা কখন শেষ হবে। বিভিন্ন ধরনের গল্পও চলতেছিল। প্রীতম পাশে বসে দুষ্টামি করতেছিল, ও ছোট ছোট আমগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিল। আমাদের বাটিগুলো কিন্তু সুন্দর, সবগুলো হচ্ছে কলা পাতা। আম মাখা প্রায় শেষের দিকে চলতেছে। সবাই ওয়েট করতেছিলাম কখন মাখা শেষ হবে, কখন আমাদেরকে আমগুলো খেতে দেবে। এরপরে আমাদের কাছে তো বাটি ছিল না। শিউল মানে আমার ভাইয়ের ছেলে, ওকে পাঠালাম হচ্ছে কলা পাতা ছিঁড়তে, যে কলা পাতাগুলোই আমরা আম মাখা খাবো। আসলে আমাদের কাছে বাটি চামচ এ ধরনের কোনো জিনিস নেই, তাই আমরা কলা পাতাই আমাদের কাছে সব থেকে ভালো বাটি। দেখো সেই পাতাগুলো আবার ভাগ বন্টন হচ্ছে, সবাইকে পলাশ একটু একটু করে দিচ্ছিল। আম্মাকে বলতেছিল আমার ভাগে কম হয়ে গেছে, ওই বলতেছিল আমার ভাগে কম হয়ে গেছে। ওরে পোকা পুরো পাগল বানাই দিচ্ছিল। ও সবাইকে বলতেছিল যে এক এক করে দিচ্ছি, সবাই একটু ওয়েট করো, আমি সবাইকে দিব। কিন্তু সে কে শোনে কার কথা। আসলে গ্রামে এইভাবে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমরা একসাথে সবাই ছুটিও পাই না, এভাবে সব সময় হয় না। এবারে আসছি, সবাই বাড়িতে ছিল, আমও পাওয়া যাচ্ছিল, যদিও আমগুলো ছোট ছোট ছিল, ওইভাবে হচ্ছিল না। তারপরও একসাথে খাওয়ার মজাটাই আলাদা। এটা আসলে
আসলে অনেক মিস করব যখন আবার সবাই দূরে, দূরে যার যে জায়গায় চলে যাব। কয়েকদিনই তো ছুটি আছে। এরপরে যার যে জায়গায় সবাই চলে যাবে, দূরে চলে যাব। খাওয়া-দাওয়া শেষ, জিনিসগুলো পরিষ্কার করে ঘরে নিয়ে যাচ্ছিলাম। সবাই ভালো থেকো। টাটা।